যদি আপনার স্মরণে থাকে, আমি বেশ কয়েকবার ইবাদতখানা ও খাদেমদের আইনের বিরুদ্ধে মহামান্য বাদশার সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিলাম। এখন কি তবে উপযুক্ত সময় এসেছে? পরিপূর্ণভাবে এসেছে। বানুর নিফার তৃতীয় ওয়াসেনাত, আমাকে ইউজারসিফের সঙ্গে একাকী থাকতে দাও। আমুন ইবাদতখানা তার জমি জমার বিশাল অংশ যেমন হারিয়ে ফেলেছে, ঠিক তেমনি তাদের ধনভাণ্ডারও শেষ করে ফেলেছে। সেটা জানি। এছাড়াও মিশরের বিশাল জনগোষ্ঠী একাত্মবাদী খোদার ইবাদত করছে। প্রস্তাব করছি প্রতিটি শহরে ঘোষণা করা হোক, এখন থেকে মিশরের জনগণের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম। নিশ্চয়ই শুনেছ হরেন হোপ, আমরা একাত্মবাদী খোদার ইবাদতকারী। এখন থেকে আমুনের ইবাদত করা পাপাচার ও গুনাহ বলে গণ্য করা হবে। যদিও আমুনের ইবাদতখানা আমার নিকট যথেষ্ট সম্মানের, তথাপি মহামান্য বাদশার বিশ্বাস ও আকীদাকে আমি প্রাধান্য দেব। তোমার কাছে এটা ভিন্ন আর কিছুই চাই না। যেভাবে মিশরের সীমান্ত দুশ্মন থেকে পবিত্র করেছ, সেভাবে মিশর থেকে কুফরি ও শিরক দূর করবে। আমি মহামান্য বাদশার প্রতি অনুগত। এখন থেকেই পদক্ষেপ নেওয়া হবে। একাত্মবাদী খোদার ইবাদতকারীদের সঙ্গে আমুন ইবাদতকারীদের লড়াইয়ের মোকাবেলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমাদের উচিত হবে মিশরের সমস্ত লস্কর বাহিনীকে প্রস্তুত রাখা। হয়তো ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। যদিও আমি খুন ও রক্তপাত এসবের বিরুদ্ধে, কিন্তু কোনো উপায় নেই। প্রয়োজন মানুষকে বাধ্য করে। আমরা বছরের পর বছর সবুর করেছি। ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপে আমরা ধীরে চলো নীতি গ্রহণ করেছি, যাতে রক্তপাতের সংখ্যা কমিয়ে রাখা যায়। আপনি চিন্তা করবেন না, আশা করছি কোনো রক্তপাত ঘটবে না। জনাব অখনাতুন ও ইউজারসিফ একে অপরের প্রতি নির্ভরশীল। বাদশাহ জনাব ইউজারসিফকে ইলাহের পক্ষ থেকে একজন পথপ্রদর্শক বলেই মনে করেন। হে খোদার নবী, দোয়া করুন যে এই আইন পরিবর্তন করতে যেন কোনো রক্তপাত না হয়, কোনো মানুষের জান যেন কতল না হয়। কোনো উচ্চ মকামে পৌঁছতে গেলে অনেক কঠিন কিছু প্রদান করতে হয়। কতই না ভালো হতো যদি ঈমানের পথে অসংখ্য রক্ত ঢেলে দেওয়া যেত। এই রক্তগুলোই অন্ধকার কল্পকে আলো দান করে এবং মৃত আত্মাগুলোকে জিন্দা করে তোলে। কিন্তু এগুলো ছাড়াও আমি আশাবাদী আল্লাহ তাআলা অবশ্যই একাত্মবাদী খোদার অনুসারীদের সাহায্য করবেন এবং এই কুফরি ও শিরকের বিরুদ্ধে লড়াইয়ে ঈমানদারগণই জয়ী হবেন। মিশরের সর্বত্র পাইক পাঠাও এবং সকল জায়গায় ঘোষণা করে দাও, একাত্মবাদী খোদার ধর্মই মিশরের রাষ্ট্রীয় ধর্ম। খাদেমগণ এবং বয়োজ্যেষ্ঠদের বলবে এখন থেকে আমুনের ইবাদত করা অপরাধ। ঘোষণাকারীকে বলবে সকল শহরের অলিতে গলিতে এই খবর ছড়িয়ে দিতে। যাও। আশা করি আমুন আমাকে ক্ষমা করবেন, কেননা আমি আমুনকে যেমন মিশরের মহান খোদা হিসেবে জানি, একই সাথে অখনাতুনকে মিশরের মহামান্য বাদশাহ এবং খোদাগণের সন্তান হিসেবে মানি। আমি জানি অখনাতুন এর বরখেলাফ করেছে এবং পূর্বপুরুষের আইনকে অবজ্ঞা করে যাচ্ছে, কিন্তু আমি তার অনুগত। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারসিফের আদেশ মতে
এখন থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা কুফরি ও শিরক বলে গণ্য করা হবে। আমি জানতাম শেষ পর্যন্ত ইউজারশিপ আমনের ইবাদতকারীদের ধ্বংস করে ফেলবে। তার আমনের খাদেমদের ভয় পাওয়া উচিত ছিল, তারা তো চুপ করে বসে থাকবে না। আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা গুনাহ ও অপরাধ হিসেবে গণ্য করা হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম। তার থেকে কি পেলাম যে তার খোদার থেকে পেতে হবে? এগুলো সব ইউজারশিপের চক্রান্ত। নয়তো আমরা ইউজারশিপের কাছ থেকে কল্যাণ ও অভাবীদের খেদমত ছাড়া কিছুই দেখিনি। সে তোমাদের খেদমত করেনি, আমিও আমুনের খাদেমরা তোমাদের খেদমত করেছে। সে আমুনের ধনভাণ্ডার ও আমাদের পকেট খালি করে দিয়েছে, যেন আমাদের সম্পদ নিয়ে তোমাদের মতো অভাবীদের পেট ভরাতে পারে। এই বছর তো ইউজারশিপের কাছ থেকে তুমি জখম হয়েছো, তাই এখানে এসে তার বিরোধিতা করছো। আমার তো এইসব মাথায় আসছে না যে সশরীরে হাজির খোদাকে বাদ দিয়ে তোমরা অদৃশ্য খোদার ইবাদত করছো। এই জন্যই যে তোমাদের হাজির নাজির খোদা আমাদের জন্য কিছুই করেনি, কিন্তু ইউজারশিপের খোদা আমাদের দুর্ভিক্ষ ও গোলামি বান্দেগি থেকে নাজাত দিয়েছে। আমরা ইউজারশিপের অদৃশ্য খোদাকে তোমাদের খোদার চাইতেও বেশি চিনতে পেরেছি। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। আরে এই ছোকরা, বন্ধ করো এইসব। কি বলছো তোমরা? জনাব, মনে হচ্ছে বাদশাহ অখুনাতুনের আদেশ উপেক্ষা করছেন। এগুলো ঢাকঢোল পিটিয়ে শহরে বলার জন্য কি জনাব অখুনাতুন তোমাদের নির্দেশ দিয়েছে? ঠিক ধরেছো জনাব, অখুনাতুন ও ইউজারশিপের ফরমান এটা। কেউ যদি এই ফরমান উপেক্ষা করে তবে তাকে হাজতে পাঠানো হবে। আমি খুব ভালোভাবেই জানতাম ইউজারশিপের পদক্ষেপ এই পর্যন্ত পৌঁছাবে। এখনো আমনের অনেক অনুসারী রয়েছে যারা বাইরে অপেক্ষা করছে। তারা আমনের দুশ্মনের সঙ্গে লড়াই করতে চায়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করব, ইউজারশিপের সাথে লড়াই করব। অখুনাতুন এখনো খাদেমদের বাহুবল দেখেনি। কোন বাহুবল? আমাদের তো কোনো সেনাবাহিনী নেই। সব সাধারণ জনগণ। এদেরকে যদি একত্রিত করা হয় এবং যুদ্ধাস্ত্র দেওয়া হয় তাহলেই দেখবেন। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। জানতাম অবশেষে মিশরের জনগণের দিন একাত্মবাদী খোদার দিকে ধাবিত হবে। মিশরের কয়েক হাজার বছরের দিনকে ধূলিসাৎ করার হক ইউজারশিপের কিন্তু নেই। আমাদের যা কিছু রয়েছে ইউজারশিপ ও তার খোদার জন্য রয়েছে। আমুন ও তার খাদেমরা আমাদের কি দিয়েছে? এই তুমি কি বললে? তুমি একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনছো? হ্যাঁ, আমাদের আমুন কিছুই না। হ্যাঁ, তুমি তোমার কত বড় সাহস! তোমাদের এত বড় সাহস আমাদের আমুনকে নিয়ে খোদাকে অস্বীকার করছো? এই তোকে সবাই মারো, তোর এখানে থাকার কোনো দরকার নেই। তোকে একাত্মবাদীর খোদার দরুদ আমুনের উপর, দরুদ আমুনের খোদা, দরুদ খোদাগণের মহান খোদা। এই আমাকে ছেড়ে দাও। কি হলো? ছেড়ে দাও বলছি। আমাকে ছেড়ে দাও। আমুনের ইবাদত করা কি অপরাধ? আমুন ও তার অনুসারীদের ইবাদত করা অপরাধ নয়, কিন্তু একাত্মবাদীদের উপরে হামলা করা অপরাধ। ছাড়ো, চলো ছাড়ো আমার আমাকে। সাথে। এত দুঃসাহস তোমাদের! ছাড়ো আমাকে, চলো আমার সাথে। ছাড়ো বলছি।
ছাড়ো। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। আমুনের আইন খাদেমদের জন্য মন্দ নয়। সর্বোৎকৃষ্ট বিনোদন, সুন্দরী নারী, সুস্বাদু খাবার সবকিছুই তাদের নাগালে। তারা তো এই আইনের বিরুদ্ধে যাবেই। আচ্ছা, ইউজারশিপের কি এটা করা ঠিক হয়েছে বলো তো? মিশরের সমস্ত মানুষকে নিজের হুকুমতের গোলাম বানিয়ে দিয়েছে। সে আমাদের সবাইকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাদের কোনো ফারাক নেই। প্রথম থেকে গোলাম ছিলাম, গোলামের মতোই জিন্দেগি পার করছি। আমাদের তো এমন কিছুই পরিবর্তন হয়নি। তোমার যেহেতু অনেক গোলাম ছিল, তাই এটা তোমার জন্য দুঃখ ও কষ্টের। ইউজারশিপের এই বছরের সবচেয়ে বড় গুনাহ তোমাদের জবান খুলে দেয়া। এইটা তার হক। ক্ষমতা থেকে একদম নিচে নেমে আসা অনেক কষ্টের। অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। এগুলো সবই ইউজারশিপের কাজ। শুনতে পাচ্ছ আমার বন্ধু? সবাই ইউজারশিপকে ভালোবাসে, এটাই যথেষ্ট নয়, তার খোদাকেও ভালোবাসতে হবে। অবশ্য অস্বীকার করব না, সে ও তার খোদা ইবাদতের যোগ্যতা রাখে। তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই। আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা, আর তাকে নিয়ে বিদ্রুপ করছো। আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা। মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো? হ্যাঁ, যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। দেখলে তো, শুনলে তো? আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে। লানত পাথরের তৈরি খোদার উপরে, লানত আমুনের উপরে। কি বললে? শান্ত হও। তোমার অন্যদেরকে লানত দেওয়া উচিত নয়। তুমি কোন পক্ষের? আমি তো আমুনকে লানত দেবই, কারণ আমি তার খাদেমদের ঘৃণা করি। তুমি যদি তাদেরকে ঘৃণা করো, তারাও তোমার একাত্মবাদী খোদাকে ঘৃণা করবে। তুমি কি তাই চাও? না, আমি তা চাই না। একাত্মবাদী খোদার কসম, ইবাদতখানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না। কি জাদু টানায় ইউজারশিপ দেখাচ্ছে। তার হক রয়েছে। যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত, তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি। কি চাও? আমার সঙ্গে কি কাজ রয়েছে? আলী জনাব, কাফেরগণ আমুনের ইবাদতকারীদের লাগাম টেনে ধরেছে আর একাত্মবাদী খোদার ইবাদতকে প্রাধান্য দিচ্ছে। আমরা জানতে চাই জনাব অজ্ঞামোহরের সিদ্ধান্ত কি? কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? কিছুদিন হলো ঘোষণাকারীগণ একাত্মবাদী খোদার ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করছে। ঘোষক প্রকাশ্যে একাত্মবাদী খোদার দিনের কথা প্রচার করেছে। আমাদের মাথা নত হয়ে গেছে। আমরা চারপাশের খবর সম্পর্কে অবগত নই। ইউজারশিপ তো তার নিজের কাজ করে ফেলেছে। আমুনের ইবাদত কারিগণের দেহে সর্বশেষ আঘাত এনেছে। অবশ্যই কিছু করা উচিত। আমাদেরকে অবশ্যই একটা নকশা আঁকতে হবে।
যখন নকশা আঁকা দরকার ছিল তখন আঁকেননি। বলেছিলাম ইউজারসিফ এবং অখুনাতনকে শেষ করে দেয়া হোক, কিন্তু আপনি তা করেননি। আর এখন চাইছেন নকশা করতে। আমার যা কিছু করা প্রয়োজন ছিল সেটা আমি আঞ্জাম দিয়েছি। করেছেন। এতদিন পর্যন্ত ইউজারসিফ যা কিছু করেছে আপনি সেটা বসে বসে দেখেছেন, কিছুই বলেননি। এটা স্বীকার করে নেওয়া উচিত যে ইউজারসিফ ও তার খোদা অনেক শক্তিশালী। ইউজারসিফের খোদা শক্তিশালী নয়, বরং আমরাই নালায়েক এবং দুর্বল। আচ্ছা, পদিয়ামন কি নিজেকে জনাব অজ্ঞামহরের থেকে বেশি জ্ঞানী মনে করছে? কেন নয়? হতে পারে অজ্ঞামোহরের বিবেক ও তীক্ষ্ণ বুদ্ধি কাজ করছে না, সে কারণেই হয়তো পদিয়ামন তার শামশিরকে অধিক কার্যকর বলে মনে করছে। দেখিনি, কিন্তু তার কুদরত তো দেখেছি। তার খোদাকে আমরা জানি না, তবে ইউজারসিফকে আমরা অবশ্যই সম্মান করব। আমরা কেন ইউজারসিফের খোদার ইবাদত করব আমি তো সেটা বুঝতে পারছি না। আমরা কি তাকে দেখেছি? এই তুমি দেখেছো? আমরা কেউ তাকে দেখিনি। ইউজারশিপের খোদা সেই যে খোয়াবের বিশ্লেষণ করেছে, যে পরিপূর্ণভাবে তার ওয়াদাগুলো পূরণ করেছে। আমি তার খোদাকে না দেখলেও তার খোদার উপস্থিতি আমি টের পাচ্ছি। যাকে আমরা দেখতে পাই না তাকে আমরা কিভাবে প্রাধান্য দেব, আর যাকে আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, যে কোনো কিছু হাজির থাকলেই কি তাকে ইবাদত করতে হবে? যে খোদা তার বান্দাদের জন্য কোনো পদক্ষেপ নেন না, তার বান্দাদের কোনো ব্যথা বেদনার প্রতিকার করেন না, তাকে যে খোদা তার শত্রুদের কঠিন শাস্তি দেয় সে অবশ্যই ইবাদতের যোগ্য। আজ থেকে আমনের দুশমন এবং একাত্মবাদী খোদার নামে কুফর প্রচারকারীদের শাস্তি হবে এটাই। পদিয়ামুন ও খাদেমদের জন্য একজন মানুষ কতল করা এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ। কিভাবে পারলো একজন বেগুনাহ মানুষকে এভাবে কতল করতে? আমি খাদেমদের সঙ্গে আপোষ করে চলতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটার যোগ্য নয়। আজ থেকে আমুন ও অন্য খোদার তাবলিগ ও বিস্তার ঘটানো অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এদেরকে ধরে ধরে হাজতে নিক্ষেপ করা হবে। যদি আর একবার একাত্মবাদীর খোদার কাউকে হত্যা করা হয় তাহলে তাদের ইবাদতখানা ধ্বংস করে দেয়া হবে। এই যে দেখ, এখানে বসে আছে। শুনতে পাচ্ছ? এগুলো সব ইউজারশিপের কাজ। সে সবাইকে দিয়ে তার নিজের খোদাকে ইবাদত করানো না পর্যন্ত শান্ত হবে না। বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আপনি খুশি না অখুশি। আচ্ছা বানু, আপনি কি চান? লোকজন ইউজারশিপের খোদাকে ইবাদত করুক নাকি না করুক? যদিও আমি এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে ইবাদত করাই উত্তম হবে। কিন্তু কিছু সংখ্যক তার খোদাকে ইবাদত করার জায়গায় ইউজারশিপকেও ইবাদত করে। যদিও তার খোদাকে চিনি না, তবুও একটু ভেবে বলতো।
সে সত্যি ইবাদত পাওয়ার যোগ্য কিনা। এখন পর্যন্ত তোমরা ইবাদতখানার খাদেমগণ শুধু খেয়েছো আর মোটা তাজা হয়েছো। এখন আমরা ইউজারশিপের বদলতে এক কাতারে চলে এসেছি। হ্যাঁ এতে হ্যাঁ কি বলো, কি সমস্যা সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা বলো? ইউসুফ মিশরের সকল ব্যক্তিদের চালনি দিয়ে ছেকেছে, কিন্তু চাকুনির ছিদ্রগুলো ছোট ছোট দানাগুলো রেখে বড় দানাগুলোকে ছেকে ফেলেছে। তোমাদের মনে আছে ইউসুফ ছোটবেলা থেকেই গোলাম ও গরিবদেরকে বেশি ভালোবাসতো। একবার তাকে একটা মুক্তা উপহার দিয়েছিলাম, কিন্তু সে সেটা বিক্রি করে রাজমহলের সবার পেছনে খরচ করেছে। সে সব সময় রাজমহলের খেদমতগার আর গোলামদের সাথে মিশে থাকতো। সব সময় তাদের ব্যথা বেদনা শুনতেও সাহায্য করত। আমরা কোনো খারাপ কিছু শোনো শোনো, যা দেখেছি তাই আমুনের বলেছি। ইবাদত ও তার পক্ষে কথা বলা অবশ্যই অপরাধ। তোমাদেরকে হাজতে যেতে হবে। চলো, এক্ষুনি চলো। ছাড়ো আমাকে, চলো ছাড়ো, চলো, ছাড়ো আমাকে, ছাড়ো। এসো, তাড়াতাড়ি এসো, চলো। আমরা ভুল করেছি। গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদতখানা ও খাদেমদেরই নজর রেখেছি। দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি। যা হবার তা তো হয়েছেই, এখন একটা উপায় খুঁজে বের করা দরকার। আমাদের উচিত ইউজারশিপ এবং অখুনাতুনকে হত্যা করা। এই দুই বিপজ্জনক ব্যক্তিকে আরো আগেই হত্যা করা দরকার ছিল। আমার কিন্তু ধারণা জনগণকে কিন্তু এখনো আমুনের দিকে ফিরিয়ে আনা সম্ভব। আমাদের কাছে এখনো যে সম্পদ রয়েছে তা দিয়ে লোকজনকে একত্রিত করে সৈন্যবাহিনী করে তোলা সম্ভব। ইউজারশিপের খোদার ইবাদতকারীরা যেন কোথাও নিরাপদে থাকতে না পারে। আমরা সব জায়গায় উৎপেতে থাকবো। এখন পর্যন্ত আমুনের ইবাদতখানার অসংখ্য খাদেম ও অনুসারী গ্রেফতার হয়েছে। তার মানে কি যে ইউজারশিপের খোদাকে অমান্য করবে সেই গ্রেফতার হবে? আমার মনে হয় পদিয়ামুনের উচিত হবে লস্কর বাহিনী নিয়ে গুদামে হামলা করা এবং গম বাজেয়াপ্ত করে নিয়ে আসা। আমি এমন নৃশংসভাবে হামলা করব যে তারা কখনোই ভুলতে পারবে না। এটা করা ঠিক হবে না। তোমরা যা করতে চাচ্ছ সেটা আত্মহত্যার শামিল। এতদিন তো দেখলাম আপনি কি করতে পারেন। আমি কারো সিদ্ধান্তের জন্য বসে থাকবো না। আপনার নীরবতা সবকিছু ধ্বংস করে দিয়েছে। তুমি হয়তো কয়েকজনকে হত্যা করতে পারবে, তারপর আমি আমুনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি, খাদেমদের জীবন নিয়ে চিন্তায় আছি, আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে। তাই বলছি শান্ত হও, চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। আপনি বসে বসে চিন্তা করতে থাকুন। লস্কর বাহিনী দিয়ে আমি কি করব খুব ভালোভাবে জানি। খোদা না করুক ও সকল কিছু নষ্ট করে দেয়। যদি আমার কাছে সওয়াল করেন তাহলে বলবো নিজের চাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাবান কাউকে ইবাদত করুন। এমন এক সত্তার ইবাদত করুন যিনি সকল গুণাবলীতে আপনাদের ঊর্ধ্বে। আচ্ছা বলুন তো, পাথর ও কাঠ কি আপনাদের ঊর্ধ্বে নাকি আপনারা? হরেক রকম জানোয়ার কি আপনাদের ঊর্ধ্বে নাকি স্বয়ং আপনারা? এতে কোনো সন্দেহ নেই যে সৃষ্টির সকল সত্তা আপনাদেরই অধীনে, আপনাদের থেকে নিচুতে অবস্থান করছে। তার মানে তো এই দাঁড়াচ্ছে যে মানুষেরাই সৃষ্টির সকল কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আচ্ছা, আপনাদের কেউ কি আমাকে দেখাতে পারবেন যে ইনসানের চাইতে সেরা কেউ আছে? খোদাগণই তো সকলের চাইতে ঊর্ধ্বে। যে সকল খোদাগণ পাথর ও কাঠ দ্বারা নির্মিত, সেই সকল খোদাগণ আপনাদের চাইতে ঊর্ধ্বে। যেসব খোদা আত্মাহীন, অক্ষম ও মুখাপেক্ষী, যার কাছে কোনরূপ কল্যাণ ও বরকত নেই, তাকে ইবাদত করা কি অধিক উপযুক্ত?
নাকি যে খোদা তার কুদরত দ্বারা 7 বছর বৃষ্টি বর্ষণ করলো যেন আপনারা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা ও মৃত্যুর কবল থেকে নাজাত পেতে পারেন, তিনি উত্তম। আমরা এমন এক মাবুদের ইবাদত করি যিনি তার বান্দাদের নাজাত দেবার জন্য ইউজারশিপকে পয়গম্বর করে পাঠিয়েছে। বছরের পর বছর তাকে কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে, বছরের পর বছর তাকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হয়েছিল যেন একদিন তার মাধ্যমে তার বান্দাদের নাজাত দেওয়া যায়। যদি আমরা ইবাদতখানার বাইরে কদম ফেলি তাহলে সকলেই বুঝে ফেলবে যে আমাদের যুদ্ধের ইচ্ছা রয়েছে। নিঃসন্দেহে তখন প্রতিরোধের মুখোমুখি হব। অতএব উত্তম হচ্ছে লেবাস পরিবর্তন করো। লেবাসের নিচে অস্ত্র লুকিয়ে রাখতে হবে। তোমরা সবাই গুদামগুলোর সামনে ওত পেতে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে। আমি পূর্বের মতোই সিপাহী সহ সেখানে গম সংগ্রহ করতে যাব আর উপযুক্ত ফুরসতে গুদামের কর্মচারী এবং প্রহরীদের উপর হামলা করে সমস্ত গম ছিনিয়ে নিব আর সেগুলো ইবাদতখানায় নিয়ে আসব। কেউ ঠেকাতে পারবে না। কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে হত্যা করবে। 3-4 জন করে আলাদা আলাদা দল হয়ে যাও আর আস্তে আস্তে সাবধানে গোদামের দিকে চলে যাও। আর শোনো, ঘোড়াগুলোকে গম আনার ভান করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও। পনেরো বোরা, 20 বোরা, 30 বোরা, 15 বোরা, 20 বোরা, 15 বোরা, 30 বোরা, 15 বোরা,
আমাদের যেন দেরি না হয় জানাব। ওরা সকলে লেবাসের নিচে শামশির লুকিয়ে নিয়েছে। দ্রুত যাও। কি হলো? আমরা তো অন্যদের মতো গম নিতে এখানে এসেছি। পূর্বে কি ইবাদতখানার কাউকে গম নিতে দেখনি? পরের জন 30 বড়া। তুমি ওদিকে যাও। 50 বড়া। সরে যাও তোমরা। সকলকে কতল করো। গুদামগুলো সব লুট করে নাও। লুট করা শেষে গুদামগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। দ্রুত করো, সব আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ইউজারশিপ এসেছে, দেখো ইউজারশিপ এসেছে, দেখো। গাড়ি ঘোরাও।
পেন্তু, তোমার কি হলো? খোদা তাআলার শুকরিয়া যে খোদার নবীর কোনো ক্ষতি হয়নি। খোদার নবীর জন্য মরতে পারাটা অনেক আনন্দের। ইউজারশিপ আমার জন্য দোয়া। খোদা তাআলা তোমার প্রতি রহম করুন। তুমি খোদার পথে শহীদ হয়েছ। তুমি অবশ্যই বীরত্বের সঙ্গে খোদার নিকট মিলিত হবে। তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও। আমুনের সৈন্যদের হাজতে নিয়ে যাও। আহতদের চিকিৎসা দাও এবং মৃতদের দাফন করো। আপনাদের স্বামী ও সন্তানদের কতলের বিনিময়ে কেসাস হবে। তাদের রক্তের মূল্য অবশ্যই প্রদান করা হবে। চলো রওনা হও। সরে যাও, এক পাশে সরে যাও। আসো আসো, কাছে আসো। আমরা গোদামগুলোতে হামলা করেছিলাম, কিছু মানুষকে কতলও করেছিলাম আর প্রচুর কম বাজেয়াপ্ত করেছিলাম, কিন্তু হঠাৎ করে ইউজারশিপ এসে সবকিছু বন্ডুল করে দিল। আমাদের কিছু সিপাহী কতল এবং জখম হয়েছে, আমি নিজেও জখম হয়েছি, তাই শেষ পর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হলাম। আফসোস পদিয়ামুন, তুমি বুঝলে না। যদি ইউজারশিপ নাও আসতো আর তুমি সহি সালামত ইবাদতখানায় ফিরেও আসতে, তখনও অখুনাতুন ইবাদতখানায় প্রতিশোধ নেয়ার জন্য অবশ্যই হামলা করত। আর এখন তো সেটা অবশ্যই করবে। কিছুক্ষণের মধ্যেই জনাব অখুনাতুনের লস্কর বাহিনী এখানে হামলা করবে। এখন আমরা কি করব? এই সুযোগে ইউজারশিপ লস্কর বাহিনী নিয়ে এই ইবাদতখানা গুড়িয়ে দেবে। তাহলে আমাদের কি হবে? বলতে তোমাদের লজ্জা করছে না? এখন তারা এখানে হামলা করবে। আমনের শক্তি দিয়ে অবশ্যই এদের প্রতিরোধ করা উচিত। কোন শক্তির কথা বলছো? আমাদের যত খাদেম আছে সবাইকে যদি প্রশিক্ষণ আর অস্ত্র দেওয়া হয়, তাহলে খুব ভালোভাবে ইবাদতখানা রক্ষা করতে পারবো। যারা সামান্য ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, তারা কি করে প্রতিরোধ করে ইবাদতখানা রক্ষা করবে? সবচাইতে ছোট হুমকিতেও এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আর কোনো উপায় নেই, প্রতিরোধ করতেই হবে। এই ইবাদতখানা রক্ষা করতে হবে। তুমি নিজের নাজাতের চিন্তায় মগ্ন আছো, ইবাদতখানার নয়। তোমার আহাম্মকি পদক্ষেপের কারণে ইবাদতখানা বিপদে রয়েছে এবং আমি জানি কিভাবে ইবাদতখানাকে নাজাত দেব। তোমার জন্য কোনো আঞ্জাম দেয়া হবে না। আমার পালকি প্রস্তুত করো। কোথায় যাবেন আপনি? লস্কর বাহিনী পাঠিয়ে রক্তপাত ঘটানোর পূর্বেই অখুনাতুনের কাছে ক্ষমা চাইবো আমি এবং ঘটনার সমাপ্তি ঘটাবো। আমি আপনাকে ইবাদতখানার দুশমনের কাছে নথি স্বীকার করার অনুমতি দেব না। পদিয়ামন করছোটা কি? এই ইবাদতখানার সেনাপতি আমি এবং এর প্রতিরক্ষার দায়িত্ব আমার। যতক্ষণ পর্যন্ত আমি না বলবো, আপনি বের হতে পারবেন না। জনাব অজ্ঞামোহর আজকের ঘটনার অপরাধী হিসাবে আমাদেরকে ইউজারশিপের সৈন্যদের কাছে হস্তান্তর করতে চায় এবং এটা বোঝাই যাচ্ছে ওরা আমাদের সাথে কি করবে। অজ্ঞামোহরকে তার নিজের কক্ষে বন্দী করো। যদি কেউ তাকে মুক্ত করতে চায়, তাকে হত্যা করবে। কি করছো তুমি পদিয়ামুন? তিনি আমাদের মহান পুরোহিত অজ্ঞামোহর। তাতে এখন কিছুই যায় আসে না।
যদি তিনি লোকজন সংগঠিত করে ইবাদতখানার নাজাত দিতে সাহায্য করেন, তাহলে ইবাদতখানার নাজাতের পর তাকেও নাজাত দেয়া হবে। যদিও এই প্রতিরোধ আহাম্মকি ছাড়া কিছুই নয়, তবু ওকে সবাই সহযোগিতা করো। নিয়ে যাও। কেউ পালানোর চেষ্টা করবে না। লোকজন সংগঠিত করো এবং প্রতিরোধের জন্য তৈরি হও। জনাব অজ্ঞামোহর তাকে সাহায্য করতে বলেছে, আমরা তাকে সাহায্য করব। মহামান্য বাদশার ফরমান অনুসারে আইন ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমুনের আইনের বদলে এই আইন সকল জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে। কিছুদিন ধরে প্রতিরোধও করা হচ্ছে এবং কিছু অমান্যকারীকে গ্রেফতারও করা হয়েছে। আজই যে মিশর ইউজারসি প্রবেশ করছেন। কি হয়েছে জনাব ইউজারসিফ? অগ্নির ন্যায় জ্বলছেন কেন? আজ ইবাদতখানার প্রধান সেনাপতি পদি আমুন তার সৈন্যবাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে। আমাদের 10-এর অধিক লোককে তারা হত্যা করেছে। গুদামগুলোতে অগ্নিসংযোগ করতে চেয়েছিল, কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনায় আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে। ইবাদতখানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে, তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে। নিঃসন্দেহে এই ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাদশা। আমুন ইবাদতখানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য। হরেন হোপ, শোনো, আমি আদেশ দিচ্ছি, ইবাদতখানাকে পরাজিত করবে এবং আমুন মূর্তি ধ্বংস করবে, খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে। তারপর ইবাদতখানা ধ্বংস করবে, কোনো রক্তপাত যেন না ঘটে। এই ঘটনার আসল হোতাকে গ্রেফতার করে আনবে। জি জাহাপনা, কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে। বানু, কোথায় যাচ্ছেন? আবারও বাইরে যাচ্ছেন বানু? এখানে থাকতে সাহস পাচ্ছি না। দেখতে চাই ইউসুফ বিজয়ী হয় কিনা। এই যুদ্ধ মিশরের খোদাগণের সাথে ইউজারসিফের খোদার যুদ্ধ। অবশ্যই দেখতে চাই কে বিজয়ী হচ্ছে, যদিও জানি কে জিতবে। নিজের ইবাদতখানা রক্ষা করার জন্য সবাই প্রতিরোধ করো। আমুন খোদাকে রক্ষা করার জন্য পাহারায় দাঁড়াও। ইবাদতখানার ভেতরে এসো, আমুনের আমন্ত্রণ গ্রহণ করো, আর সাথে রয়েছে সুস্বাদু সব খাবার। ইবাদতখানা রক্ষা করো। ইউজারশিপের টমটমের পদদলিত হওয়া থেকে আমুন খোদাকে রক্ষা করো। তোমাদের পিতা ও পূর্বপুরুষের আইনের পাহারায় নিয়োজিত হও। হাজার হাজার বছরের পুরনো আইন। যে খোদা শুধুমাত্র তার খাদেমদের পেট পূর্তির চিন্তায় থাকে এবং তার অনুসারীদের কোনো সাহায্যে আসে না, সে খোদার কোনো দরকার নেই আমাদের। বুঝতে পেরেছো? কোনো দরকার নেই আমাদের। তুই কাফের হয়ে গিয়েছিস। ইউজারসিফ তোদের সবাইকে কাফের বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আমন খোদার জন্য কাফের হয়েছিলাম, কিন্তু এখন তার প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেব না আমরা। ওর কথা বাদ দিন, এসো আমুনের ইবাদতখানায় প্রবেশ করো। তোমাদের সুস্বাদু খাবার তোমরাই খাও, আর তোমাদের খোদাকে তোমরাই রক্ষা করো। আমুনের ইবাদতখানা তোমাদের দিকে তাকিয়ে আছে। এসো সবাই। কি হলো? কি হলো বানু? কি হলো আপনার? একটা স্মৃতি মনে পড়ে গেল আমার। এখানে বসার কোনো জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসুন। বানু, বানু, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন বানু? অতীতের কথা মনে পড়ল। ইউসুফের খোদার কসম, ইউসুফ এই দিনগুলো দেখেছিল।
আমি তার সাক্ষী ছিলাম। একদা ইউসুফ মিশরের ভবিষ্যৎবাণী সম্পর্কিত একটি কিতাব পুতিফারের জন্য পড়েছিল। ওই কিতাবের ভবিষ্যৎবাণীতে বলা ছিল, এমন একদিন আসবে যেদিন মিশরের ধনী গরিবের মধ্যে দূরত্ব কমে আসবে, আমুনের কোনো ইবাদতকারী থাকবে না। ওতে লেখা ছিল, এই কাজটি একজন আসমানি পুরুষ একেশ্বরবাদী খোদার প্রতিনিধির দ্বারা সংঘটিত হবে। আজ আমি ওই আসমানি পুরুষ ও খোদার প্রেরিত দূতকে দেখতে পাচ্ছি। বড়ই আজব, ইউজারসিফ কোথা থেকে এসব কথা জেনেছিল? নিঃসন্দেহে সে খোদা তাআলার পয়গম্বর। বানু, আপনি ইবাদতখানার প্রতিরক্ষায় যাবেন না? আপনি তো একসময় আমুনের ইবাদতখানার ইলাহি ছিলেন। যে ইবাদতখানা ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না। তোমরা সবাই পেট ভরে খাও, তোমরা সবাই পেট ভরে খাও। তোমরা আমুনের এই বিশাল বাড়িতে মেহমান হয়ে এসেছো। খোশামদিদ তোমাদের, খোশামদিদ। আমাদের যা কিছু রয়েছে সব আমুন দিয়েছে। আমুন আমাদের প্রাচীন ও পূর্বপুরুষদের খোদা। এই দিকে দাও। আমুন বিরোধী দুশ্মনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সাহায্য করো। আমুনের খাবার গ্রহণ করো। আমেন হোতেবের উপরে লানত, আমেন হোতেবের উপর লানত, ইউজারশিপের খোদার উপরে লানত, ইউজারশিপের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আমাদের পূর্বপুরুষগণ হাজার হাজার বছর ধরে আমুনের হেফাজত ও প্রতিরক্ষার জন্য জান দিয়েছে, মাথা পেতে দিয়েছে। আর আমরা কি করছি? যারা আমুনের পথে জান দেবেন তাদেরকে আমুন কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। খোশামদিদ, খোশামদিদ। আমেন হোতেবের খোদার উপর লানত বর্ষিত হোক। আমুনের দুশ্মনদের উপর লানত বর্ষিত হোক, লানত বর্ষিত হোক। আমুন মন্দিরের খাদেম ইউজারশিপের খোদার উপর, ইউজারশিপের খোদার উপর লানত বর্ষিত হোক। ইউজারশিপের খোদার উপর। মিশরের বাদশাহ ইউজারসিফের খেলনার পাত্র। সে আমুনের দিনের খেয়ানত করেছে এবং সে কাফের হয়ে গিয়েছে। তাদের দুজনকে হত্যা করা উচিত। আমুনের দুশ্মনদের কোনরূপ ফুরসাত দেয়া যাবে না। ইউজারশিফের মৃত্যু হোক আর আমুনের দুশ্মনরা ধ্বংস হোক, ধ্বংস হোক আমুনের দুশ্মনরা। আমুনের ইবাদতখানা তার ভক্তদের আশ্রয়স্থল। কেউ আমুনের ইবাদতখানার ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। ইউজারশিপের খোদার উপর লানত, আমুনের দুশ্মনদের উপর লানত, আমুনের দুশ্মনদের উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আজ ইবাদতখানা বিপদের সম্মুখীন। কাফের ইউজারশিপ ও তার সঙ্গীরা ইবাদতখানার ক্ষতি করতে চাইছে। তোমরা প্রহরায় এসো, তোমরা ইবাদতখানা রক্ষা করো, ইবাদতখানার মেহমান হও। তোমরা সবাই পাহারায় দাঁড়াও। তোমাদের ইবাদতখানা, বেচারা আমুন কিছু খাবারের বিনিময়ে নিজের দল ভারী করছে। আমুনকে তার দুশ্মনের হাত থেকে রক্ষা করতে তোমাদের লড়াই করতে হবে। আমুন খোদা তোমাদের দিকে তাকিয়ে আছে। তার এই বিপদে তার পাশে দাঁড়াও। একজন ভেড়া চড়ানো রাখালের কাছে কি তোমরা পরাজিত হবে? ইমুনি, এই ভেড়া চড়ানো রাখালি গত 12 বছর ধরে মিশরের ভূমিকে দুর্ভিক্ষের হাত থেকে অতি উত্তমভাবে রক্ষা করে আসছে। তোমরা ইবাদতখানার খেদমতগারগণ ও 3000 বছর ধরে পাথরের ইবাদতকারীগণ কখন থেকে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছো? এই বৃদ্ধ মহিলা, তোমার বকবকানি বন্ধ করো। তুমি একটা কাফের। বছরের পর বছর তোমরা খেদমতগারগণ এই বৃদ্ধ মহিলার কাছ থেকেই ভরণ পোষণ নিয়েছো। খুফুকে সওয়াল করো, সে তোমাদের বলবে জুলেখা কে ছিল। জুলেখা?
পুতিফারের সহধর্মিনী? লস্করের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় বাদশার লস্কর বাহিনী ইবাদতখানা দখল করতে আসছে। দেখো তো আজিজে মিশর ইউজারসিফ কিনা। না, আমি হরেন হোপকে তাদের সামনে দেখতে পাচ্ছি। হরিণ হোপের নেতৃত্বে অখুনাতুনের লস্কর বাহিনী। ওরা নিশ্চয়ই আমাদের উপর হামলা করতে আসছে। চলো চলো চলো, এই এসো এসো এসো। কোনোভাবেই তাদের রহম করা উচিত নয়। হায় হায়, এখন কি হবে? সাংঘাতিক কিছু ঘটবে মনে হচ্ছে। চলুন বানু, আমরা এখান থেকে চলে যাই। সব ফাও খাওয়া ভণ্ড পুরোহিতদের ওনারা অনেক সহ্য করেছেন, এবার তারা মজা বুঝুক। চলুন বানু, আমরা চলে যাই। চলুন ভাই সব, অখুনাতুনের লস্কর বাহিনী আমাদের ইবাদতখানা। লস্কর বাহিনী আসছে। চল চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। সবাই প্রতিরোধ করব। অখুনাতুনের লস্কর বাহিনী যেন আমাদের ইবাদতখানা। চল চল চল, এখান থেকে চল। এই তোমরা কোথায় যাচ্ছ? হঠাৎ বন্ধ করো। ভাই সব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো সবাই। ইউজারশিপের উপর লানত, লানত ইউজারশিপের খোদার উপর, ইউজারশিপের উপর লানত, লানত ইউজারশিপের উপরে। প্রস্তুত হও, সবাই প্রস্তুত। ইউজারশিপের উপর লানত, আমেন হুকুমের উপর লানত, লানত ইউজারশিপের উপরে, লানত। আমুন 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 আমুন। প্রস্তুত আছো? হ্যাঁ, তারপর আমুনের ফরমান। আমার রক্তপাত করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমাকে যদি বাধ্য করো এই কাজ করতে দ্বিধা করব। ইবাদতখানার লস্কর এবং প্রহরীগণ
খোদাগণের শত্রুদের প্রতিহত করবে এবং তোমাকে এই ইবাদতখানায় প্রবেশের অনুমতি দিব না। মহামান্য বাদশাহ আমাকে আদেশ দিয়েছেন যেন ক্রোধকে দমন করে রাখি এবং যদি বাধ্য না হই কোনরূপ রক্তপাত না করি। আমি চাইছি তুমি আত্মসমর্পণ করো। আমি চাই না বেগুনাহ লোকদের রক্ত দ্বারা ইবাদতখানার আশেপাশের রাস্তাগুলো ভেসে যাক। ইবাদতখানার আঙিনায় কারো ঘৃণা প্রকাশের অবকাশ নেই। তোমার উপর খোদাগণের লানত এবং আমনের গজব নাজিল হবে। আমনকে অবজ্ঞা করার দুঃসাহস কারোরই নেই। শোনো সবাই, সিপা সালার হরেন হোবের কোনো রহম ও দয়া নেই। আমি খাবেরিয়া ও সুমেরীয়দের সাথে যুদ্ধে তাকে দেখেছিলাম। সে পাখির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ হত্যা করতে পারে। তুমি এসব কি বলছো? কেন মানুষকে ভয় দেখাচ্ছ? তোমার কথা এর বিভ্রান্ত হচ্ছে। ভাইরা, হরেন হোব আমাদের কিছুই করতে পারবে না। বদি আমনের লস্কর বাহিনী আমাদের রক্ষা করবে। আমন খোদা আমাদের রক্ষা করবে। আশা করি হরেন হোবের সাথে সন্ধি হবে, না হলে তো সবাইকে কতল করে ফেলবে। আলকাত্রা ঢালো। ঢালো। তোমার লস্করদের নিয়ে এখান থেকে চলে যাও হরেন হোপ। তীরন্দাজগণ,